আপনার কি এমন মনে হয় যে কেন আপনি কখনো মোটিভেটেড ফিল করেন না? কারণটা আপনি যা ভাবতেছেন সেটা না অ্যাকচুয়ালি। সকালে ঘুম থেকে উঠেই আপনার হেভি ফিল হয়। আপনি চিন্তা করেন যে আজকে অনেক কিছু করতে হবে। কিন্তু আল্টিমেটলি আপনি কিছুই করতে পারেন না। আপনি স্টাক হয়ে থাকেন। ঠিক তখনই আপনার ব্রেইন আপনাকে প্রশ্ন করে যে আপনি কেন এরকম? সবাই সবকিছু করতেছে, সবার সবকিছু ঠিকভাবে চলতেছে। আপনি কেন করতে পারতেছেন না? আসলে কি আপনার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা? এরপর সময় চলে যায়। তারপর কি করেন? আপনি গিল্ট ফিল করেন যে সময় চলে যাচ্ছে। তারপর সকালটা চলে যায়। আপনি কিছুই করেন না। সারাদিন আপনি কিছুই করেন না। দেন রাতে ঘুমানোর আগে আবার আপনি চিন্তা করেন যে আজকের দিনটাও আমি নষ্ট করে ফেললাম। এই সাইকেলটা কিন্তু বেশ পরিচিত। এই সাইকেলে একটা সময় আমিও ছিলাম। আপনি যে টাইপের কোশ্চেন আপনাকে করেন, এই প্রশ্নগুলোর সমস্যাটা কি জানেন? এগুলো আসলে সফিস্টিকেটেড কোনো প্রশ্নই না। এই প্রশ্নগুলা করার কারণই হচ্ছে আপনি নিজেকে দোষ দিচ্ছেন সেটা ভদ্র উপায়ে। আপনি কেন পারছেন না বরং বাকিরা সবকিছু পারতেছে, বাকিরা সবকিছু করতেছে। এই কোশ্চেনটা করা মানে আপনি অ্যাকচুয়ালি পারবেন না। তাই বারবার এই কোশ্চেনটা করতেছেন। আপনি অ্যাকচুয়ালি কোনো সলিউশন খুঁজছেন না। বরং আপনি নিজেকে কনভিন্স করছেন, সান্ত্বনা দিচ্ছেন এইভাবে যে আমাকে দিয়ে আসলে হবে না। কিন্তু একটা কথা বলি, এই কথাটা শুনলে হয়তো আপনার খারাপ লাগতে পারে। এই যে আপনি কোশ্চেনটা করতেছেন যে আমি কেন পারতেছি না, এই কোশ্চেনটা করার একটা সুবিধা আছে। কি সুবিধা? আপনি যতক্ষণ এই টাইপের কোশ্চেন নিজেকে করতেছেন ততক্ষণ আপনার অ্যাকচুয়ালি কোনো চেষ্টা করতে হইতেছে না কিন্তু। তখন যদি আপনি ফেলও করেন, এরপর আপনি কি করবেন? আপনি বলবেন যে আমি ঠিকভাবে চেষ্টাই করি নাই। এই এক্সকিউজটা দেওয়ার জন্যই আপনি বারবার এই টাইপের কোশ্চেনই করেন। আপনি এই টাইপের কোশ্চেন করেই নিজেকে প্রোটেক্ট করতেছেন। আসলে কি নিজেকে প্রোটেক্ট করতেছেন নাকি নিজেকে আরো ব্যাকফুটে ঠেলে দিচ্ছেন? এখন একটু ভাবেন তো যে গত ১ মাসে আপনি কি নিজেকে এমনভাবে কোশ্চেন করছেন যে আজকে আমি কোন কাজটা করব? যদি এই টাইপের কোশ্চেন না করে থাকেন তাহলে আসলে আপনার মোটিভেশনের প্রবলেম নেই। আপনার প্রবলেমটা হচ্ছে কোশ্চেন করার প্যাটার্নেই। কারণ আপনি রং ওয়েতেই নিজেকে কোশ্চেন করতেছেন। কেন আপনি আসলে এই রং প্যাটার্নে রং ওয়েতে কোশ্চেন করেন? আপনার ব্রেইন আসলে একটা জিনিসই করে, সেটা হচ্ছে আপনি যা খুঁজতে দিবেন ব্রেইন সেটাই খুঁজতে থাকে। এখন আপনি যদি প্রশ্ন করেন যে আপনি কেন পারতেছেন না, বাকিরা তো ঠিকই পারতেছে, তখন ব্রেইন যেটা করে সেটা হচ্ছে ব্রেইন ১০টা এক্সকিউজ খুঁজবে। ব্রেইন ১০টা রিজন খুঁজবে আগে ফেল করার। সো এই রিজনগুলোকে আপনাকে মনে করিয়ে দিবে এবং আপনি তখন ভাবতে থাকবেন যে ঠিকই তো, এই কারণেই তো আমি কিছু করতে পারতেছি না। কিন্তু আপনি কোশ্চেনটা করছেন কিন্তু রং ওয়েতে, যে আপনি কেন করতে পারতেছেন না। কিন্তু আপনি যদি কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ করে দেন নিজেকে জিজ্ঞেস করতেন যে এখন আমি কি করতে পারি? আমি নেক্সট কি স্টেপ নিব? তখন আপনার ব্রেইন যেটা করবে সেটা হচ্ছে ব্রেইন সলিউশন খোঁজার ট্রাই করে। কোনো না কোনো সলিউশন ব্রেইন খুঁজে দিবে। ছোট্ট কোনো স্টেপের কথা হলেও ব্রেইন খুঁজে বের করে দিবে আপনাকে। মোটিভেশনের আশায় বসে থেকে আসলে কোনো লাভ নাই। কারণ হচ্ছে মোটিভেশন তখনই আসে যখন আপনি অলরেডি কোনো কাজ শুরু করছেন, অলরেডি কোনো স্টেপ নিছেন। তখনই মোটিভেশন আসে। আপনি মোটিভেশন আশায় বসে থাকলেন, মোটিভেশন আসবো, দেন কাজ করবেন, এরকমটা আসলে হয় না। বরং উল্টোটাই হয়। আপনি কোনো কাজ যদি শুরু করতে পারেন, যদি কোনো কাজের জন্য স্টেপ নিতে পারেন, তখনই আপনি মোটিভেশন পান, তখন আপনি মোটিভেটেড হয়ে ওই কাজগুলা করতে পারেন। এই মেথডটা আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনি অত কিছু না ভেবে জাস্ট কাজ শুরু করে দিলেন, দেখেন তখন মোটিভেশন আসলে আসে কিনা, আপনি কাজ কন্টিনিউ করতে পারেন কিনা। আর যদি আপনি বসে থাকেন মোটিভেশনের আশায়, তাহলে দেখেন যে আসলে মোটিভেশন আসে কিনা। তাহলে আজকে শুধু এই কাজটা করেন, সব চিন্তা বাদ দিয়ে নিজেকে প্রশ্ন করেন আপনার যেই কাজটা করার কথা সেই কাজের সবচেয়ে ছোট্ট অংশটা কোনটা। সেই ছোট্ট অংশটাকে আপনি আইডেন্টিফাই করেন এবং সেই ছোট্ট অংশটি আপনি করার ট্রাই করেন। পুরো কাজের কথা ভাবার, পুরো কাজ নিয়ে চিন্তা করার এখনই দরকার নেই। এখনই পুরো জার্নিটার কথা চিন্তা করবেন না। জাস্ট ছোট্ট যে অংশটা আছে ওইটা দিয়ে শুরু করেন। আপনি হয়তো ভাবতেছেন, আরে ভাই এটা তো সিম্পল। আমিও বলতেছি এই কাজটা সিম্পল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিন্তু ভিডিও দেখার আগেও জানতেন যে আপনার স্টেপ নেওয়া দরকার। কিন্তু তারপরও আপনি কোনো স্টেপই নেন নাই। সমস্যাটা হচ্ছে আপনি জানেন কি জানেন না সেটার না। সমস্যাটা হচ্ছে আপনি নিজেকে
কোন প্যাটার্নে কোশ্চেন করতেছেন, এটাই হচ্ছে মেন সমস্যা। এই সমস্যাটা আইডেন্টিফাই করেন, নিজেকে প্রশ্ন করার প্যাটার্নই চেঞ্জ করে ফেলেন। আজকে তাহলে এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।